হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে রয়েছে এই ছোট্ট একটি ভ্যানিলা কেকের ডেকোরেশন। আর ডেকোরেশনটা কিন্তু আমি একদমই সিম্পলভাবে করেছি। কিভাবে করেছি সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আমি কেকটিকে 3টে স্লাইস করে কেটে নিয়েছি। আর আজকে কিন্তু আমি কেকটা বানিয়েছি মাত্র 2টি ডিম দিয়ে আর 6 ইঞ্চি মোল্ডে। তো আমি প্রথমেই একটা ছোট্ট 6 ইঞ্চি বোর্ডে প্রথম স্লাইসটা রেখে উপরের অংশতে আমি একটু সুগার সিরাপ দিয়ে ইউজ করে নিচ্ছি, কারণ সুগার সিরাপটা না দিলে আপনার কেকটা কিন্তু ভেতরে খেতে খুব ড্রাই হয় আর ভালো লাগে না। তো অবশ্যই সুগার সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে সুগার সিরাপটা দেওয়ার পর আমি একটু ক্রিম দিয়ে প্রথম স্লাইসটা খুব ভালো করে আমি কিন্তু সেট করে নিচ্ছি। আর আপনারা কিন্তু দেখতেই পারছেন। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দ্বিতীয় স্লাইসটাও এখানে আমি সেট করে দিচ্ছি। আর একটু চেপে চেপে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। অবশ্যই এই কাজটা করবেন, না হয় কিন্তু কেকটা উপরের অংশ থেকে সরে যাবে আর ডেকোরেশনটা কিন্তু দেখতে সুন্দর হবে না। 3টে স্লাইসই কিন্তু একরকমই হতে হবে। তো এটা তো আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সুগার সিরাপ দেওয়ার পর এইটার উপরেও আমি ক্রিম দিয়ে সেট করে নেব। আজকে আমি ক্রিম ইউজ করছি টপিক্যাল। আমি বরাবরই টপিক্যাল ক্রিমটা ইউজ করি। টপিক্যাল ক্রিমটার একটা ফ্লেভার আছে, সেটা কিন্তু ভ্যানিলা, আর খুব ভ্যানিলা আইসক্রিমের মতোই আমার কাছে খুব ভালো লাগে। আপনারা চাইলে এটা দিয়ে ইউজ করতে পারেন। তাই তো দেখতেই পাচ্ছেন আমি দ্বিতীয় স্লাইসটাও কিন্তু খুব ভালো করে সেট করে উপরের অংশতে আমি আরেকটা স্লাইস দিয়ে দিচ্ছি। আমি কেকটাকে কিন্তু 3টে স্লাইসে কেটেছি, প্রথমেই বলে নিয়েছি। তো উপরের অংশটাতে আমি একটু বেশি করে সুগার সিরাপ ইউজ করছি, কারণ উপরের অংশটা একটু ড্রাই হয়। আর ড্রাইনেসটা থাকলে কিন্তু কেকটা কাটার সময় উপরের অংশটা উঠে আসে। তো এইভাবে কিন্তু সেট করে নেবেন। তো নেওয়ার পর আমি চারপাশ থেকে ক্রিম দিয়ে সেট করে দিচ্ছি, যাতে করে কেকটার স্লাইসগুলোর এই কেকটাতে আমি কিন্তু 2টা শেড আনবো। এই জন্য আমি প্রথমে একটু হোয়াইট শেডটা এনে নিয়েছি। আর হোয়াইটটা করার পর এর উপরে আমি একটি গ্রিন কালার করব। আর গ্রিনটা দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ কেকটাকে সেট করে নিব।